এআর স্কুলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা 21 থেকে 25 এই পাঁচটা ম্যাথ সলভ করব। দেখো 21-এ বলছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। ওকে, চলো এটাকে আমরা উত্তর থেকে বিশ্লেষণ করি। এখন দেখো আমাদের প্রশ্নে ভাইয়া দেওয়া আছে কি a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। একটু খেয়াল করো, আমরা এটাকে একটু এই যে 9b কিউব আছে না এখানে ভাইয়া, না মাইনাস 9b কিউব, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব। তার মানে আমাদের আলটিমেটলি মাইনাস 9b কিউবই হচ্ছে। জাস্ট আমরা সূত্র প্রয়োগ করতে পারি যেন এই ফর্মেটে আনার জন্য এরকম করছি। এখন তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ কিউব মাইনাস, এই দেখো এখানে কি মাইনাস বি কিউব, ওকে, তাহলে মাইনাস বি কিউব, আর এখানে আছে এতটুকু দেখো প্লাস এ প্লাস বি হোল কিউব। কিন্তু এখানে একটা মাইনাস 8b কিউব ছিল না, এটা তো লিখি নাই, তাহলে এখানে রেখে দিই মাইনাস 8b কিউব। বুঝছো, জাস্ট একটু খালি সাজায় লিখলাম আমরা। এবার তুমি একটা খেয়াল করো, একটু দেখো ভাইয়া, অবশ্যই তুমি এই সূত্রটা জানো যে এই যে এটা এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল তুমি কি জানো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এই সূত্র তুমি অবশ্যই জানো। এখন দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান এই সূত্র আমরা সরাসরি এখানে প্রয়োগ করতে পারি, এই যে এ কিউব মাইনাস বি কিউবের এখানে। কিন্তু চলো আমরা এই সূত্র এখানে বসাই দিই। তো আমরা এখানে লিখে নিই এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? ওকে, এদিকে আর কি আছে ভাইয়া দেখো তো, প্লাস এ প্লাস বি হোল কিউব আর মাইনাস এখানে আছে 8b কিউব। 8b কিউবকে আমরা এভাবে লিখতে পারি না, 2b এর উপর হোল কিউব করো, তাহলে 2 কে যদি হোল কিউব করো তাহলে হবে কি 8 হবে, আর b কে কিউব করলে b কিউব হয়। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখন একটু খেয়াল করো ভাইয়া, এখানে আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর এখানে এই এতটুকুকে যদি আমরা এ কল্পনা করি, এ প্লাস বি কে আমরা এ কল্পনা করব, আর 2b কে আমরা বি কল্পনা করব, তাহলে এখানে আবার এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাটে চলে আসলো না? তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাতে পারি। ওকে, তাহলে দেখো ভাই এখানে কি হয়, প্লাস, তাহলে আমরা প্রথমে লিখতে পারি এ মাইনাস বি, তাহলে এ হলো আমাদের এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস বি হলো 2b। ওকে, এতটুকু আমরা লিখলাম। এরপর আছে কি এ স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও, ইন্টু এ স্কোয়ার, এ বলতে আমরা বুঝি এ প্লাস বি, এ প্লাস বি এর উপর স্কোয়ার। ওকে, এরপর হলো সূত্রের প্লাস এ বি, এ হলো আমাদের এ প্লাস বি ইন্টু কি বি। ওকে, এরপর হলো সূত্রের প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2b এর উপর হলো স্কোয়ার, একটু সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও। ওকে, এবার দেখো ভাইয়া একটু হিসাব করে নেই আমরা, এদিকে এদিকে যা আছে তাই রাখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এখানে কি আছে দেখো তো ভাইয়া, প্লাস এখানে একটা এ আছে, আর প্লাস একটা বি, আর হলো মাইনাস দুইটা বি, তাহলে দুইটা বি থেকে একটা বি বাদ দিলে আর একটা বি থাকে, মাইনাস একটা বি থাকে। ওকে, আর এখানে হচ্ছে তোমার দেখো এখানে আবার একটা সূত্র প্রয়োগ হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা অবশ্যই জানো, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র তুমি অবশ্যই জানো, তাই না? ওকে, এখন এই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। দেখো ভাইয়া, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে হবে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে কি আছে প্লাস, প্লাসটা তুমি এখানে বসাও। ওকে, এখন দেখো ভাইয়া এ প্লাস বি এর সাথে কি 2b গুণ আকারে আছে, তাহলে তুমি এই 2b দ্বারা এর সাথে গুণ দিবে একবার, আরেকবার কি 2b দ্বারা বি এর সাথে গুণ দিবে, তাহলে 2b দ্বারা যদি এর সাথে গুণ করো তাহলে কি হবে 2ab। ওকে, এখানে প্লাস আছে প্লাস দাও, আর 2b আর বি যদি গুণ করো তাহলে কি হবে 2b স্কোয়ার। ওকে, প্লাস এখানে বসাও, 2 কে যদি বর্গ করো তাহলে কি হবে 4,
আর বি কে যদি বর্গ করো তাহলে হবে বি স্কোয়ার। বুঝছো এতটুকু? আশা করি বুঝছো। এখন আসো যে এখানে আছে কি এ প্লাস বি, এ মাইনাস বি, আবার এই এই পদে আছে এ মাইনাস বি, এখানেও আছে কি এ মাইনাস বি। তাহলে আমরা দুই জায়গা থেকে কি একটা এ মাইনাস বি কমন নিতে পারি না এই দুইটার পরিবর্তে? ওকে, তাহলে আমরা কমন নিই তাহলে এখানে। তাহলে কমন নিলে আমাদের এখানে থাকে একটা এ মাইনাস বি। ওকে, আর এখানে কি থাকে দেখো তো, এখানে থাকে আমাদের এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে থাকে হচ্ছে কি এই যে একটু প্লাস প্লাস দাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, তাই না? এটাই থাকে। এখন একটু খেয়াল করো ভাইয়া, এখানে নেও তুমি এ মাইনাস বি। ওকে, টোটাল হিসাব করে তো কয়টা এ স্কোয়ার আছে? এখানে আছে একটা এ স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, দুইটা স্কোয়ার আর নাই, তাহলে আমাদের টু এ স্কোয়ার হবে এখানে। ওকে, তাহলে টু এ স্কোয়ার। এরপর দেখো এখানে একটা এ বি আছে, একটা, এখানে দুইটা এ বি, তাহলে হলো তিনটা এ বি, এখানে দুইটা এ বি, তাহলে হলো পাঁচটা এ বি, তাহলে আমরা লিখতে পারি প্লাস ফাইভ এ বি। ওকে, আর আমাদের এখন অবশিষ্ট হলো বি স্কোয়ার। তাহলে দেখো টোটাল কয়টা বি স্কোয়ার আছে? এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা, দুইটা বি স্কোয়ার, এখানে দুইটা বি স্কোয়ার, তাহলে দুইটা দুইটা চারটা বি স্কোয়ার, এখানে আছে চারটে বি স্কোয়ার, টোটাল হলো আটটা বি স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার। ওকে, এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ এই 21-এর উৎপাদকে বিশ্লেষকে এটাই হলো আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝছো। এবার আমরা 22 সমাধান করব। এবার দেখো 22 বলছে 8x³ প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। একে এমন ভাবে ভেঙে নিব যাতে আমাদের সূত্রের ফরম্যাটে আসে। আচ্ছা দেখো তো ভাইয়া, তোমরা এই সূত্রটা জানো না? যে এরকম একটা সূত্র তো জানো, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এই সূত্রটা তো অবশ্যই জানো। এখন আমরা এই মানগুলোকে এই সূত্রের ফর্মেটে আনবো। আচ্ছা দেখো, তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই টুকে আমরা এরকম ভাবে লিখতে পারি না, 2x এর উপর যদি হল কিউব করি তাহলে তো 2 কে কিউব করলে 8 হচ্ছে, আর x কে কিউব হচ্ছে করলে কত হচ্ছে, x কিউব হচ্ছে। এরপরে দেখো প্লাস, এই যে এই সূত্রের মতো করতেছি আমরা, এ কিউব করলাম প্লাস 3 আছে না সূত্রের, এখানে 3 বসাও, এ স্কোয়ার, এ বলতে আমরা ধরছিলাম 2 কে, তাহলে আমরা 2x এর উপরে যদি স্কোয়ার করি তাহলে এখন দেখো তো 12 হয়তো কত বাকি থাকে, তাহলে 2 কে যদি বর্গ করো 2 দুগুণে 4, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, তাহলে 12 আমাদের মিলে গেছে। আর x কে বর্গ করলে x স্কোয়ার হয়, তাহলে আমাদের বাকি কিছু নাই। আমরা বি এর জায়গায় যদি 1 বসাই তাহলে তো আমাদের কোনো আর সমস্যা হচ্ছে না, যা মান তাই হয়ে যাচ্ছে। এখন পরেরটাতে দাও, তারপরে কি আছে 3ab স্কোয়ার, তাহলে 3 এর জায়গায় 2x বসাও, আর বি এর জায়গায় কি বসাও 1, 1 এর উপর স্কোয়ার করলে এই মানে হবে 3 দুগুণে 6, 6x হচ্ছে। ওকে, এরপর হচ্ছে কি প্লাস বি কিউব, বি এর জায়গায় আমরা কি 1 ধরেছিলাম, 1 কিউব করলাম। ওকে, এখন এখানে দেখো -63 আছে, কিন্তু আমরা করছি কত, +1 নিয়েছি, তাহলে আমাদের এই যে +1 এক্সট্রা নিলাম এই জন্য আমরা -64 করব। তাহলে তুমি যদি তুমি এখন 64 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে -63 থাকতেছে, তাই না? ওকে, এখন ভাইয়া এই যে এতটুকুর পরিবর্তে কি এই সূত্র লেখা যাবে না, a প্লাস বি হোল কিউব, আমরা এই পুরোটুকু মানের পরিবর্তে লিখবো কি এখন, যে 2x প্লাস 1 এর উপরে হোল কিউব। ওকে, আর এখানে আছে কি মাইনাস, মাইনাস দিলাম 64, আমরা 4 কে যদি কিউব করি তাহলে তো 64 হয়, তাই না? ওকে, এখন দেখো ভাইয়া, তুমি তো এই সূত্র জানো যে কি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? ওকে, এখন এই সূত্র আমরা এখানে প্রয়োগ করবো।
আমরা এখন এই পুরোটুকু 2x প্লাস 1 কে a কল্পনা করব আর 4 কে আমরা b কল্পনা করব। ওকে, এখন এটাকে যদি a কল্পনা করি তাহলে কি হবে a মাইনাস b, তাহলে আমাদের এখানে লিখতে হবে 2x প্লাস 1 অর্থাৎ a মাইনাস b হলো 4, তাহলে 4 লিখে দেবো। ওকে, এখন তারপর আছে কি, তারপর হলো আমাদের a স্কয়ার, a বলতে হলো 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 এর উপর হলো স্কয়ার প্লাস এই সূত্রের প্লাস এ বি, এ হচ্ছে আমাদের 2x প্লাস 1 আর বি হচ্ছে আমাদের 4 ইন্টু 4 প্লাস বি স্কোয়ার, বি এর উপর স্কোয়ার করে দিলাম। ওকে, আশা করি তোমরা এটা বুঝছো। ওকে, এখন দেখো ভাইয়া, এখানে আছে 2x, আমরা 2x কে লিখলাম প্লাস 1 আর এখানে মাইনাস 4, তাহলে মাইনাস 4 আর প্লাস 1 যোগ বিয়োগ করলে থাকে আমাদের কত, মাইনাস 3 থাকে। ওকে, এখন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায় না, অবশ্যই যায়, তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে 2x এখানে লিখলাম a স্কোয়ার প্লাস 2a হচ্ছে আমাদের 2x আর b হলো আমাদের কত 1, এখানে 2ab প্লাস b স্কোয়ার 1 এর উপর স্কোয়ার করে প্লাস, দেখো 2x প্লাস 1 এর সাথে কি 4 গুণ আকারে আছে না, তাহলে এই 4 দ্বারা 2x এর সাথে একবার গুণ করতে হবে, আবার 4 দ্বারা 1 এর সাথে একবার গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে 4 দ্বারা 2x এর সাথে গুণ করি, তাহলে 4 দুগুণে 8, 8x, এরপর এখানে প্লাস আছে প্লাস দাও, 4 আর 1 গুণ করলে কত হয় 4 হয়, প্লাস 4 কে যদি বর্গ করে তাহলে কত হবে 4 4 16 হয়। ওকে, এখন দেখো ভাইয়া, এখানে কিছু করতে হবে না, যা আছে তাই লেখো, 2x মাইনাস 3 ইন্টু 2 কে যদি বর্গ করে তাহলে কত হবে 4, x কে বর্গ করলে হচ্ছে x স্কোয়ার। ওকে, প্লাস, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4 আর এখানে x আছে, তার মানে 4x। ওকে, প্লাস 1 কে বর্গ করলে হচ্ছে কত 1, এরপরে দেখো এখানে কি আছে 8x, তাহলে লিখি আমরা প্লাস 8x, আর 4 আর 16 যদি যোগ করি তাহলে কত হবে 20। ওকে, এরপরে দেখো ভাইয়া, এখানে আছে আমাদের 2x মাইনাস 3 আর এখানে হলো তোমার 4x স্কোয়ার, এখানে 4x আর এখানে হলো 8x, তাহলে দুটো যদি যোগ করি আমাদের হবে কি প্লাস 12x, আর এখানে আছে প্লাস 1 এখানে প্লাস 20, তাহলে হবে কি প্লাস 21। এইটাই হলো আমাদের 22-এর অ্যান্সার। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো। ওকে, এবার আমরা 23 সমাধান করব। দেখো ভাইয়া, 23 বলছে 8a কিউব প্লাস b কিউব ডিভাইডেড 27। এখন আমরা একটা সূত্র জানি এরকম যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন আমরা একে এই ফর্মেটে আনবো যাতে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এখানে একটা কাজ করা যায়, বলো ভাইয়া, এই যে 8 আছে না, তাহলে 8a কিউব, একে আমরা এভাবে লিখতে পারি না 2a হোল কিউব, তার মানে আমাদের আলটিমেটলি কি 8a কিউব হচ্ছে, আর এখানে আছে b কিউব ডিভাইডেড 27, তাহলে b কিউব ডিভাইডেড 27 কে আমরা এভাবে লিখতে পারি না যে তোমার b ডিভাইডেড 3 এর উপরে হোল কিউব, b কে যদি তুমি কিউব করো তাহলে 27 হয়, তাহলে আমরা এটাকে a কল্পনা করতে পারবো আর এখানে কি b কল্পনা করে এই সূত্র প্রয়োগ করতে পারবো। ওকে, আশা করি এতটুকু বুঝছো। এবার আমরা এটা শুরু করে দিই। তাহলে আমাদের কাজ হলো যে 8a কিউবকে আমরা 2a কিউব করব প্লাস, আর b বাই 27 কে b বাই 3 দ্বারা হোল কিউব করে দিব, বুঝছো? এখন আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে, এখন আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র লিখে নেই। তাহলে প্রথমে a প্লাস b, আমাদের a হলো 2a প্লাস b হলো b বাই 3, তাই না? ওকে, এখন এরপরে হলো ইন্টু a স্কোয়ার, এ আমাদের কত বলো তো 2a, 2a এর উপর হবে কি a স্কোয়ার। ওকে, এরপর আছে মাইনাস এ বি, এ হলো আমাদের 2a ইন্টু বি হচ্ছে b বাই 3। ওকে, এরপরে এরপর হচ্ছে তোমার কত, এখানে প্লাস আছে প্লাস বি স্কোয়ার, বি হলো b বাই 3 এর উপরে স্কোয়ার করে দাও। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, বুঝছো? এবার আমরা হিসাব করব। আচ্ছা, দেখো এখানে একটা কাজ করা যায় না, এখানে কি আছে 2a প্লাস b বাই 3 না, এখানে আমরা লসাগু করব।
তাহলে এই 2a প্লাস বি বাই 3 এর লসাগু কি হবে 3 হবে। আর 3 দ্বারা এই 2 এর গুণ করলে কি হবে 3 মানে 6a প্লাস এদের এই নিচে 3 আছে এখানে 3 চলে গেল, উপরে থাকলো শুধু কি বি। ওকে, আর এখানে হচ্ছে 2a কে যদি বর্গ করো তাহলে কি হবে 4a স্কয়ার মাইনাস 2a এই সাথে কার সাথে বি এর সাথে গুণ আছে, তাহলে উপরে হবে আমাদের 2ab আর নিচে হলো আমাদের 3 প্লাস এখানে বি কে যদি বর্গ করি তাহলে হবে কি বি স্কয়ার আর নিচে 3 কে বর্গ করলে হবে 9। ওকে, এবার দেখো ভাইয়া এই যে 6a প্লাস বি বাই 3 আছে না, আমরা 3 কে চাইলে বাইরে আনতে পারি, 1/3 লিখতে পারি। আর এখানে রইলো আমাদের 6a প্লাস বি। ওকে, এবার এখানে দেখো তো ভাইয়া কি করা যায়, এই যে 4a স্কয়ার মাইনাস 2ab বাই 3 প্লাস বি স্কয়ার বাই 9 এর এখানে লসাগু করা যায় আমাদের। 3 আর 9 এর লসাগু করলে হয় আমাদের 9, আর যেহেতু এর নিচে কোনো কিছু নাই তাহলে মানে 1 আছে, তাই না? তো ওই 1 দ্বারা 9 কে ভাগ করলে 9 হয়, আর 9 দ্বারা 4 এর সাথে গুণ করলে 4 নং 36 অর্থাৎ 36a স্কয়ার। ওকে, এখানে মাইনাস ছিল এখানে মাইনাস, 3 দ্বারা 9 কে ভাগ করলে 3 হয়, 3 3 9, তাহলে 3 দ্বারা 2 এ গুণ করলে হলো 6ab। এরপরে এখানে প্লাস আছে দাও প্লাস 9 দ্বারা 9 কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা বি এর সাথে বি স্কয়ারের সাথে গুণ করলে হবে কি বি স্কয়ারে হবে। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, মানে এই যে 9টা নিচে আছে না, একে আমরা শুরুতে আনবো, প্রথমে আনবো 1/3 তো আমাদের সাথে ছিল, আর যেহেতু সবগুলো গুণ আকারে আছে এটাকে আনে 1/9 হলো। আর এদিকে অবশিষ্ট থাকতেছে আমাদের 6a প্লাস বি ইন্টু 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই যে এটা একটু গুণ করে দেবো, উপরে 1 আর 1 গুণ করলে হলো 1, আর নিচে 3 আর 9 গুণ করলে 3 নং 27 27। আর এখানে অবশিষ্ট হলো 6a প্লাস বি, আর এখানে হচ্ছে কি 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। এটাই হলো আমাদের 23-এর অ্যান্সার। আশা করতেছি যে তোমরা এটা বুঝতে পারছো, আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবো। এবার আমরা 24 সমাধান করব। দেখো 23-এর মতো 24-এ আমরা এই সূত্র প্রয়োগ করব যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝছো? তাহলে আমরা এই সূত্র এই ফর্মেট আনি, a কিউব মাইনাস বি কিউবের ফর্মেট আনি। এইটাকে আমাদের এখানে দেওয়া আছে 6s a টু দি পাওয়ার 6 ডিভাইডেড 27 মাইনাস b টু দি পাওয়ার 6। আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি, উপরে a এর উপরে স্কোয়ার দিতে পারি, নিচে হলো 3। এবার পুরোটুকু যদি হোল কিউব করি তাহলে আমাদের এই মানটা চলে আসে, মাইনাস b এর উপরে তুমি স্কোয়ার করে তার উপরে যদি কিউব করো তাহলে b টু দি পাওয়ার 6 হয়ে যাবে। ওকে, এখন তার মানে আমাদের a কিউব মাইনাস b কিউবের ফর্মেটটা চলে আসলো। এখন সূত্র ফেলা তো তাহলে হয়ে গেল। তাহলে আমরা প্রথমে লিখবো কি a মাইনাস b, এ হচ্ছে আমাদের a স্কোয়ার ডিভাইডেড 3 মাইনাস b হলো b স্কোয়ার। ওকে, ইন্টু আমাদের প্রথমে কি হবে a স্কোয়ার, এ হলো আমাদের a স্কোয়ার ডিভাইডেড 3 এর উপর আবার স্কোয়ার, তাহলে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। এরপর হলো সূত্রে প্লাস এ বি, এ হলো আমাদের a স্কোয়ার বাই 3 আর b হলো b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর উপর একটা আগেই থেকে স্কোয়ার আছে আর একটা হলো সূত্র স্কোয়ার। ওকে, এখন একটু হিসাব করো, দেখো এই দুটার এই a স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার এর ভিতরে যদি তুমি লসাগু করো তাহলে লসাগু হচ্ছে এই 3 আর 3 দ্বারা 3 কে যদি ভাগ করো তাহলে থাকে 1, 1 দ্বারা স্কোয়ার কে গুণ করলে হবে কি a স্কোয়ার মাইনাস বসাও, নিচে যেহেতু কিছু নাই তার মানে এই 3 দ্বারা সরাসরি বি স্কোয়ার সাথে গুণ দিলে হবে কি 3b স্কোয়ার। ওকে, কিন্তু এখন এখানে কি আছে আমাদের, এখানে a স্কোয়ার কে যদি তুমি আরেকটা বর্গ করো তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 হবে, আর 3 কে যদি বর্গ করো তাহলে কি হবে 9 হবে। ওকে, প্লাস এখানে কি আছে বলো তো, এখানে আছে উপরে আছে a স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে আছে 3 প্লাস বি স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করো তাহলে কি হবে বি টু দি পাওয়ার 4। এইটাই হলো আমাদের 24-এর অ্যান্সার।
আশা করি তোমরা এটা বুঝছো। এবার আমরা 25 করব। এবার দেখো 25 দেওয়া আছে 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/, এটাকে আমরা একটুটা সাজিয়ে লিখবো যে 4a², এই 2 কে সামনে আনবো মাইনাস 2, এরপর লিখবো প্লাস 1/4a², আর এদিকে যা আছে তাই লিখে নিই প্লাস 4a মাইনাস 1/a। ওকে, এখন ভাইয়া তুমি তো এই সূত্র জানো যে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র কি বলো তো? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা একটু বলো। কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এইটাই তো সূত্র এটা। এখন আমরা এই সূত্রের মতো করে এটাকে সাজিয়ে নিব, বুঝছো? ওকে, দেখো তাহলে আমরা এই 2a² এভাবে লিখতে পারি না যে 2a এর উপর স্কোয়ার করলে তো আমাদের 4a² হবে। আচ্ছা, তার মানে আমাদের a² হলো, এরপর হলো সূত্রের মাইনাস, মাইনাস দিলাম, এই 2 বসালাম, 2, দেখো আমরা 2 বসালাম, আর এ হচ্ছে কি আমাদের? এ হচ্ছে 2a, আর এই যে 1/4a² আছে একে আমরা বি ফর্মেটে আনবো, তাহলে 1/4 কে যে আমরা এভাবে লিখতে পারি না, 1/2a এর উপর হোল স্কোয়ার করলে তো কি 1/4a² হবে। তাহলে আমরা বি এর জায়গায় লিখবো কি 1/2a প্লাস সূত্রের বি স্কোয়ার মানে কি এই যে বি আমাদের 1/2a এর উপরে হোল স্কোয়ার। ওকে, মানে এতটুকু ভেঙে আমরা দেখো তুমি হিসাব করে যদি এই এতটুকু যা ছিল তাই হবে, তাহলে 2a কে যদি স্কোয়ার করো তাহলে 4a² হবে, মাইনাস এই 2a উপরের সংখ্যা আর 2a নিচের সংখ্যা, এইটা কেটে দাও, শুধু এখানে অনলি কি থাকে -2 থাকে। ওকে, এবার এখানে প্লাস 1/4² আসছিল, তাহলে 1/2 কে যদি বর্গ করো তাহলে কি 1/4² হয়, আর এদিকে আছে কি প্লাস 4a মাইনাস 1/a। ওকে, এখন এতটুকুর পরিবর্তে আমরা কি a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, লিখে দাও। তাহলে a হচ্ছে আমাদের 2a মাইনাস বি হচ্ছে কি 1/a, 1/2a এর উপরে হোল স্কোয়ার। ওকে, এখানে আছে কি প্লাস, আচ্ছা 4a মাইনাস 1/a, এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নিই তাহলে এখানে কি থাকে দেখো তো? এখানে তাহলে কমন নিয়ে মানে ভাইয়া ভাগ করা, এটা অবশ্যই তোমরা জানো যে কমন নিয়ে মানে ভাগ করা। তাহলে 2 দ্বারা যদি 4a কে ভাগ দাও তাহলে থাকবে কি অবশিষ্ট 2a, মাইনাস এখানে 1/a আছে, একে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও, এখানে তুমি দেখো তাহলে 1/a কে যদি তুমি কি করবা 2 দ্বারা ভাগ দিবা, তাই না? আচ্ছা, এখন দেখো ভাই এর নিচে 2 এর নিচে কিছু নাই, মনে মনে 1 আছে, এটাকে উল্টায় দাও, ভাগ যেহেতু উল্টায় দিলে কি হবে গুণ হবে, তাহলে 1/a ইন্টু এই 2টা যাবে কি 2 আসবে নিচে, 1 যাবে উপরে, তাহলে 1/2 হয়ে গেল। এখন এটাকে উপরে গুণ করো যদি, তাহলে 1 আর 1 গুণ করলে 1, a আর 2 গুণ করলে হবে কি 2a, তাহলে এখানে আমাদের হবে কি যে এখানে 2 কমন নিলে হচ্ছে যে 1/2a। ওকে, এবার দেখো এই যে এখানে 2a মাইনাস 1/2a, এটা কয়টা আছে? 2টা, তাহলে 2টাই আমরা লিখবো, তাহলে 2a মাইনাস 1/2a ইন্টু আরেকটা লিখি 2a মাইনাস 1/2a, আর এখানে আছে কি প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। ওকে, এবার দেখো তো ভাইয়া এই যে 2a মাইনাস 1/2a এখানেও আছে, এই পদেও আছে, এই পদেও আছে, তাহলে আমরা একটা কমন নিতে পারি দুইটা থেকে। একটাকে যদি কমন নেই 2a মাইনাস 1/2a, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তাহলে এই এখানে আছে দুইটা, দুইটা থেকে একটা যদি চলে যায় থাকলো আর একটা অবশিষ্ট থাকে, তাই না? তাহলে একটা থাকতেছে আমাদের কি, এটা তো কমন নিলাম আর এইটা অবশিষ্ট থাকে, তাহলে 2a মাইনাস 1/2a, আর এখান থেকে কি 2 2 থাকে অবশিষ্ট, আর এতটুকু তো আমরা কমনে নিছি, তাহলে ওই 2 প্লাস 2 থাকে, এখানে তুমি প্লাস 2টা বসাই দাও। এইটাই হলো আমাদের 25-এর অ্যান্সার। আশা করছি তোমরা এটা বুঝছো। ওকে, আজকের লেকচার এতটুকুই শেষ। আগামী ক্লাসে আমরা 26 থেকে 31 পর্যন্ত সমাধান করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।